মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। বলেন সবাই, সবাই বলেন, কেউ চুপ থাকবেন না। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মারহাবা কোন। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। বলে সবাই, কেউ চুপ থাকবেন না। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতেই ভাবনা, মনেতেই বাসনা, মদিনা যাইতাম। মারহাবা কোন। মদিনা মদিনা মনেতেই ভাবনা, মনেতেই বাসনা, মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুনি, মদিনা পথের মরুর ধুনি, একবার পাইলে মোর গায়ে মাখিতাম। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। কে কে মদিনা যেতে চান হাত তুলে দেখেন আল্লাহকে। হ্যাঁ, সবাই হাত তুলে দেখেন। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। সবাই বলেন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাসরের ময়দানে 10 শ্রেণীর মানুষ, তারা হাসরের ময়দানে উঠবে 10টা রূপ ধারণ করে, 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই 10 রূপ ধারণ করে হাসরের ময়দানে উঠবে যারা, আল্লাহর জান্নাত কোনোদিন পাবে না তারা। এই 10টা রূপ ধারণ করে যারা হাসরের ময়দানে উঠবে, তারা জান্নাত যেতে পারবে না। এই 10 গ্রুপের বাহিরে যারা হাসরের ময়দানে উঠবে, তারা জান্নাতে যাবে। কিন্তু এই 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে যারা হাসরের ময়দানে উঠবে, তারা জান্নাতে যাবে না। এই 10 শ্রেণীর ব্যক্তির 10টা অপরাধ থাকবে। দুনিয়াতে তারা 10টা অপরাধ করার কারণে 10টা রূপ ধারণ করে হাসরের ময়দানে উঠবে। আজকে আমাদের এখানেই ফয়সালা হয়ে যাবে, আমরা জান্নাতি নাকি জাহান্নাম। এখানে কিন্তু ফয়সালা হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিব, আপনারা বুঝতে পারবেন আমি কি জান্নাতের পথে আছি নাকি জাহান্নামের পথে আছি। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হাসরের ময়দানে 1 নাম্বার গ্রুপ হবে, তারা হলো বানরের দল। জোরে বলেন কিসের দল? বানরের দল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছে। সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে 10 শ্রেণীর মানুষ তারা উঠবে। এই 10 শ্রেণীর মানুষ তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর
নবীকে ডেকে বলতেছে, নবীজি আপনি আমাদেরকে বলেন এই 10 শ্রেণীর মানুষ তারা কারা কারা হবে। তখন আল্লাহর নবী বলতেছে, হাসরের ময়দানে 1 নাম্বার গ্রুপে যারা থাকবে তারা হবে বানরের দল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। নবীকে ডেকে বলতেছে, নবীজি এই বানরের রূপ ধারণ করে যারা হাসরের ময়দানে উঠবে তাদের অপরাধটা কি ছিল? আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলবেন, সাহাবীরা হাসরের ময়দানে যারা বানরের রূপ ধারণ করে উঠবে তারা দুনিয়াতে 2টা অপরাধ করত। একটা হলো গীবত, আরেকটা হলো চগলখুরি। গীবত এবং চগলখুরি মনে হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাই। নাই আছে? মা বোনদের মধ্যে তো একদম নাই। এই যে সামনে তো মনে হয় ভোট আসবে, যেহেতু ডক্টর ইউনূস এখন আছে, সরকার যখন ভোট দিবে চায়ের স্টলে বসে ও ভোট দেওয়া যাবে না, গাঁজা খায়, এটা বলবে, বলে না? আবার আরেকজনের কি হয়েছে পাগলা, ভোটও কি দেওয়া লাগবে? অনেক মতো ভালো মানুষ আছে, চগলখোর, মানে ওর ব্যাপারে আপনার কাছে বললো খারাপ, আমার কাছে বললো ভালো। এটা হচ্ছে কি? চগলখোর। মানে আমাকে, আমার এবং এই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য ভাইকে বলে একটা, আমাকে বলে আরেকটা। এটা হচ্ছে চগলখোর। এটা অবশ্য মহিলাদের মধ্যে নাই, আছে? সব দেখি হাইরে আল্লাহ, মেয়েরা যে কি বদদোয়া দিবে আজকে, সব খালি ওনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো যাই হোক, মা বোনদেরকে আমি ভালোবাসি, তাদের পক্ষে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তার 1 নাম্বার হলো চগলখোর, 2 নাম্বার কি? গীবত। গীবত এটা আমাদের এতটাই সহজ হয়ে গেছে, একটা ইজি একটা কাজ হয়ে গেছে মানুষের কাছে। বিশেষ করে মা বোনরা, তারা দেখবেন এক জায়গায় বসলে, কেবলই শুনছো কি হসেরা, অমুক পাড়ার সলিমুদ্দির মেয়ে নীলুফা বাইর হয়ে গেছে, শুনছো? না তো বোনে, আমি তো শুনিনি, তুই ক্যাঙ্কা করে জানলো? জানলাম ওই বাইর থেকে আইলাম কেবলে। এটা বগুড়ার ভাষা, আছে না? আছে না? অথচ যে মহিলা ওই মেয়ের নামে গীবত করতেছে, কি গীবত করতেছে? অমুক পাড়ার অমুক মেয়ে নাকি বাইর হয়ে যাচ্ছে, এই গীবত করতেছে। যে মহিলা এই গীবতটা করতেছে, খোঁজ নিয়ে দেখবেন ওই নিজেও বাইর হয়ে যাচ্ছে, ওর মাও বাইর হয়ে যাচ্ছে, ওর নারীও বাইর হয়ে আসে বিয়ে হচ্ছে। কথা কন ঠিক কিনা? কারণ যারা যে যেমন তার ধারণা তো তেমনই হবে, ঠিক কিনা বলেন কথা? আমি যদি ভালো হই তাহলে আমি তো কারণ আমি গীবত করবো না। মা বোনদের ভিতরে এটা বেশি। আমি মা বোনদেরকে বলবো, আপনারা এই গীবত করার কারণে আপনারা জাহান্নামে বেশি চলে যাবেন। কিতাবের ভিতরে আসছে, বলবো আপনার মনে হয় খারাপ লাগতেছে আপনাদের, না? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, কিতাবের ভিতরে আসছে কোন বান্দা যদি কারো নামে গীবত করে, মনে করেন এই ভাই এবং আমি যদি ওই ভাইয়ের গীবত করি, অমুক ভাই, আপনার নাম কি? জাহাঙ্গীর আলম, একটা ভাইরাল করে দেয়, মিডিয়া আছে যেহেতু, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আলম ভাই ভাইরাল আজকে, আল্লাহু আকবার বলেন। জাহাঙ্গীর ভাই, আমি বলতেছি যে জাহাঙ্গীর ভাই, মন খারাপ করে না, বোঝাচ্ছি কিন্তু, আমি বললাম জাহাঙ্গীর ভাই ভালো না, সমাজের মধ্যে বলে দিলাম জাহাঙ্গীর ভাই খুব একটা মানুষ ভালো না। আচ্ছা, এই কথা যদি পরে জাহাঙ্গীর ভাই জানতে পারে যে বগুড়া থেকে একটা মৌলবি ছিল, ও বলছে জাহাঙ্গীর ভাই ভালো না, জাহাঙ্গীর ভাই খুশি হবে না বেজার হবে? জাহাঙ্গীর ভাই মন খারাপ করবে না? এর নামে গীবত, কারো পিছনে কিছু বলে, এমন কিছু বলে বেড়ানো, যেই কথাটা ওই ব্যক্তি যদি জানতে পারে, জানার পরে তার যদি মন খারাপ হয়, এর নামে গীবত। এখন আমি যদি জাহাঙ্গীর ভাইয়ের যদি গীবত করি, তাহলে কিতাবের ভিতরে আসছে জাহাঙ্গীর ভাইয়ের যতগুলো পাপ ছিল সবগুলো আসবে আমার ঘাড়ে, আর আমার যতগুলো সওয়াব ছিল সব যাবে জাহাঙ্গীর ভাইয়ের ঘাড়ে। এখন কি আপনারা গীবত করবেন না করবেন না? কিছু মানুষ আছে দেখবেন, মসজিদের ভিতরে আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে দেখবেন গীবত করা শুরু। বলতেছে মসজিদে আসলাম, দেখছো সেন্টু ভাই গরু নিয়ে পুকুরত গেল ধোবার, মসজিদে আসলো না, এই যেটা গীবত হলো না? ও যদি জানতে পারে মন খারাপ করবে না? তাহলে আমি নামাজ পড়ে
আমি আসরের নামাজ পড়ে যা সোয়াব ছিল সেন্টু ভাইয়ের কাছে চলে গেল, আর সেন্টু ভাই সারাদিন বিড়ি খাইছে, সিগারেট খাইছে, আর বইয়ের সাথে মারামারি করছে, সব গুনাহ হলো আমার ঘরে। তাহলে আমি হারলাম না জিতলাম? এজন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা কারো নামে গীবত করবেন না, গীবত করবেন না, চগলখুরিও করবেন না। এই গীবত আর চগলখুরি হবে যারা হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে উঠবে, তারা বানরের রূপ ধারণ করে উঠবে যারা, তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে। নাম্বার 2 নাম্বার হলো উল্টামুখী মানুষ। উল্টামুখী মানুষ, মাথা থাকবে নিচের দিকে, আর পা থাকবে উপরের দিকে, পিঠ থাকবে, পেট থাকবে পিঠের দিকে, আর পিঠ থাকবে পেটের দিকে। কেমন লাগবে বলেন তো দেখি? ভালো লাগবে না খারাপ লাগবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা 2 নাম্বার যে গ্রুপ হবে তারা হবে উল্টামুখী মানুষ। তাদের মাথা থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে বলেন এই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষটা হাসরের ময়দানে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাদের অপরাধটা কি ছিল? তখন আল্লাহ নবী বলবে, সাহাবীরা, এই লোকটার দুনিয়াতে অপরাধ ছিল 2টা। জোরে বলেন কয়টা? রাগ করবেন না মন খারাপ করবেন? 2টার একটা তো করবেন, তাই নাকি? এই লোকের অপরাধ ছিল 2টা। 1 নাম্বার হলো তারা সুদ খাইতো, 2 নাম্বার হলো ঘুষ খাইতো। সুদ এবং ঘুষ আপনাদের চাঁপাই নবাবগঞ্জের নাই? আছে? অনেক এলাকায় বলে এটা ইন্টারেস্ট। আমি শুনছি অনেক এলাকায় নাকি সুদের হালখাতা হয়। কয় সুদের টাকা পরিশোধ করে দিয়ে যান, নতুন খাতায় নাম লেখান, জিলেপি গরম তাড়াতাড়ি নিয়ে যান। এরকম আমি শুনছি, দেখি নাই কখনো। সুদেরও নাকি হাল খাতাই বাংলাদেশে হয়েছে। সুদ আমাদের এলাকায় আছে না নাই? এই যে সুদ ব্যাপক হারে চলতেছে, এই সুদ যারা খাবে, সর্বনিম্ন যে গুনাহটা, বলবো কি, রাগ হবেন না তো, কষ্ট পাবেন না তো? সর্বনিম্ন যে গুনাহ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। জোরে এখন নাউজুবিল্লাহ। 1 টাকা কেউ যদি জেনে বুঝে 1 টাকা যদি সুদ খায় অথবা সুদ দেয় অথবা সুদের দালালি করে, তার আমল নামায় চলে যাবে মাকে বিবাহ করলে যে গুনাহটা হয় সেই গুনার তার আমল নামায় চলে যাবে। আজকের থেকে আপনারা এই পথে পা বাড়াবেন, এই পথে পা বাড়াবেন। সুদ আপনারা খাবেন না। সুদ যদি আপনারা খান তাহলে হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহর নবী মেরাজে, এগুলো একটা পয়েন্ট যদি আমি বলতে চাই আধা ঘন্টা করে লাগবে, সারা রাত পড়া যায়, ফজরে আজান দিবে, কিন্তু শেষ হবে না। আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর নবী মেরাজে, আল্লাহর নবী তিনি দেখেছেন যে একটা জায়গায় গিয়ে দেখেছেন একটা মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। এই লোকটা কিনারায় যখন উঠতে চায়, ওই নদীর কিনারায় একটা লোক দাঁড়িয়ে আছে, সে পাথর দিয়ে তাকে আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরের বাড়ি লেগে সে নদীর মাঝখানে গিয়ে পড়ে। আবার ওই লোকটা কিনারে উঠতে চায়, আবার পাথর দিয়ে তাকে আঘাত করে, তখন সে আবার আগের জায়গায় চলে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে ছিলেন জিব্রাইল, এক পাশে ছিল মিকাইল। তাদেরকে জিজ্ঞাসা করলো এই লোকের অপরাধ কি ছিল? তখন তিনি বললেন যে এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার চলছে ঘুষ। ঘুষ তো মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, আহা এত সহজ ইনকাম, একটা সাইন দিলেই 50,000, এক সাইন দিলে 1 লাখ। এগুলো হচ্ছে শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা পয়সা ইনকাম করে, তাদের টাকা পয়সা যারা সাইন মেরে, কলমের খোঁচা মেরে যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, এরা হচ্ছে শিক্ষিত শয়তান। কথা বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা সুদ
এবং ঘুষ থেকে বিরত থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছে শুকরের দল। 3 নম্বর কিসের দল? শুকরের দল। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা হাসরের ময়দানে আরেকটা দল হবে, তারা হবে শুকরের দল। তাদের চেহারাটা হবে শুকরের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে যারা শুকরের রূপ ধারণ করে যারা উঠবে তাদের অপরাধ কি ছিল? তারা তখন আল্লাহ নবী বলবেন, এই সমস্ত লোকেরা দুনিয়াতে ছিল হারামখোর। জোরে বলেন কি খোর? আরো জোরে বলেন কি খোর? বিড়ি খাওয়া কি? অনেক এলাকা চলে মাকরু, বিড়ি খাওয়া মাকরু, এটা হচ্ছে ধোঁকাবাজি। যাই কয় বিড়ি খাওয়া মাকরু, বিড়ির আগুন ঠেসা ধরবে, কথা বোঝা যায়? এটা তো শয়তানি একটা ধোঁকা। বিড়ি খাওয়া হারাম, নেশাদ্রব্য জিনিসটাই হারাম। আর বিড়ির সাথে কি লাগানো? এটা নাকি জিলেবির শরবত দিয়ে খান? গুড়ের শরবত দিয়ে বিড়ি খায়? বিড়ি খাওয়া হারাম। এই হারাম খাবার যারা খান তাদের চেহারা কার মতো হবে? শুকরের মতো হবে। হারাম খাবার খায়, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখে না। জমিতে গেছে এমন ভাবে জমিতে গেছে, দেখবেন আরেকজনের আবাদ আসার সময় নিয়ে আসতেছে। বাগুন তুলতে গেছে, মরিচ তুলতে গেছে, আসার সময় দেখবেন অন্য মানুষের জমিন থেকে বেগুন তুলে নিয়ে আসতেছে। এরকম আপনাদের অঞ্চলে হয় না? হয় কি হয় না? হারাম খায়। হারাম খাবার খেয়ে আপনি যতই মোটা হন, কুমড়োর মতো একবার এরকম মোটা হন, ওই শরীর কখনো জান্নাতে যাবে? জোরে বলুন, ওই শরীর জান্নাতে যাবে? যাবে না। খুব সংক্ষেপে বলতেছি, অনেক সময় লাগবে। 4 নাম্বার হলো জিহবা বের হয়ে বুকের উপর আসবে। এক দল হবে জিহবা বের হয়ে বুকের উপরে আসবে, কুকুরের মতো জিহবা বের হয়ে নাভির উপরে আসবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন 4 নম্বর দল হবে, তাদের জিহবা বের হয়ে নাভিস্থল পর্যন্ত আসবে। তখন এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে, নবীজি এই লোকরা কারা? সেই লোক। তখন আল্লাহ নবী বলবেন, এই লোকরা দুনিয়াতে ওয়ারিশগণকে ঠকাইতো। কাকে ঠকাইতো? ওয়ারিশগণকে ঠকাইতো। এই জিনিসটা বেশিরভাগ দেখা যায় যারা হজ করতে যায়। আচ্ছা, আপনি মন খারাপ করেন, আমি জাস্ট বোঝাচ্ছি। মন খারাপ করেন না কেউ? সবাই তো এক না, তাই না? সবাই এক না। আল্লাহ পাক আমাদের হাজী সাহেবকে কবুল করুন, জোরে বলেন আমিন। হাজী সাহেবরা যারা হজ করতে যায় তারা এই জিনিসটা বেশি করে। কেমনে করে দেখবেন, হজ করবার যাওয়ার আগের দিন ছেলে মেয়ে সবাইকে বাড়িতে নিয়ে আসবে। আসার পরে এখন তার আগে জমি জমা 20 বিঘা জমি ছিল, 2 বেটার নামে লিখে দিচ্ছে। কি শয়তান হেজি, দেখেন কি কামটা করেছে, দেখেন 10-10 করে 2 জনকে লিখে দিচ্ছে। লিখে দেওয়ার পরে এখন মেয়ে আসছে, আসার পর এখন মেয়ের গায়ে হাত দিয়ে বলতেছে, মা মা মা। মেয়ে এখন করছে, বাপ রে বাপ, তো জীবন আমাকে এরকম করে ডাকে না। ঘটনা ডাল মে কুছ কালা হয়, কাহিনী আছে। তো মেয়ে জি বাবা বলেন, বলতেছে, মা ভুল তো একটা করেই ফেলছি, 20 বিঘা সম্পত্তি আছিল, তোর 2 ভাইয়ের নামে লিখে দিছি, তোর জন্য একটা দামি জিনিস রাখছি মা। তো মেয়ে মনে করছে হয়তো বাসকরের মধ্যে গহনা টহনা আসছিল, সেটা মনে হয় আমার জন্য থুস। তো মেয়ে বলতেছে, কি রাখছেন বাবা? বলতেছে, মা তোর জন্য যে জিনিসটা রাখছি এটা টাকাতে কিনে পাওয়া যাবে না মা, টাকাতে কিনে পাওয়া যাবে না। মক্কা শরীফে যা, ওই গিলাপ ধরে, কাবা শরীফের গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো মা, তুই মন খারাপ করিস না। এখন মেয়েরা তো সাদা সিধে, বোঝা যায় না কথা, মেয়েরা সাদা সিধে। তখন মেয়েরা ওই বাবাকে বলতেছে, বাবা দোয়ার যে এতই দাম, দোয়া ভাই গেলে জন্য থোয়ার বেছিলেন না। সব জমি জমার গে লেগে দিয়ে আমার জন্য দোয়া থুইছে। এই হাজী সাহেব হজ করবে গেছে, শোনে না, হজ করবে যাওয়ার পরে
আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারতেছেন কি? আপনার নওগাঁর ভাষা আমি পারি না, আমার বগুড়ার ভাষা আঞ্চলিক ভাষায়, আমরা গ্রামের মানুষ, আমি ইয়া ভাষাও পাই, স্বাভাবিক ভাষাও পাই, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার একটু ভালো লাগে। আচ্ছা, বগুড়া আড্ডা দেখো নাকি তুমি? আচ্ছা, তো এই হাজি সাহেব যা হজ করতে অনেক কাজ করা লাগে, কাবা ঘর ঘোরা লাগে, সাফা মারোয়া যাওয়া লাগে, শয়তানে পাথর মারা লাগে, এটাও একটা কাজ আছে, কিন্তু আছে না? আছে না? এখন এই হাজি সাহেব ওই শয়তানে পাথর মারিচ্ছে। এখন পাথর মারতে ওই শয়তান এখন হাসতেছে, হ্যাঁ হ্যাঁ করে দাঁত 36টা বাড়ি করে হাসতেছে। তো পাশের থেকে এক শয়তান কয়, কে ভাই হাসিস কে, তোর কি হয়েছে? কয় দেখ, ওই যে আমাকে পাথর মারিচ্ছে না, আমার থেকে ওই বড় শয়তান। বলছে মানে? বলছে বাংলাদেশে ওর মেয়েকে ঠকায়া, ওর মেয়েকে জমি জমা না লিখে দিয়া আমাকে এসে পাথর মারতেছে। আমিও এত বড় ভুল করি নাই, যত বড় ভুল বাংলাদেশে করে এটি। আচ্ছা, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ভুলগুলো করবেন না। অধিকাংশ মানুষ এই কাজগুলো করে, মেয়েদেরকে ঠকায়। শুধু হাজি সাহেব ওনারাই যে এই কাজ করে তারা না, কিন্তু অনেক মানুষ কিন্তু এই কাজ করে, ছেলেদেরকে জমি জমা লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এই ভুলটা করবেন না। এই ভুল যদি আপনি করেন, হাসরের ময়দানে আপনার জিহবা কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত আসবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়ারিসদের সাথে ইনসাফ ভিত্তিক বিচার করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, 5 নম্বর গ্রুপের লোক হাসরের ময়দানে কিছু লোক উঠবে হাত কাটা, পাও কাটা, হাতের এই পর্যন্ত কাটা, পায়ের অর্ধেক কাটা। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, নবীজি তাদের অপরাধ কি ছিল একটু আমাদেরকে বলেন, আমরা সে অনুযায়ী আমল করব। জিন্দেগিতে ওই ভুল আমল আমরা করব না, ওই ভুল কাজ আমরা করব না। আল্লাহ নবী বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা, যেই সমস্ত লোকরা হাত পা কাটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তারা দুনিয়াতে তার মা বাবাকে অন্যায়ভাবে তার মা বাবাকে মেরেছে, মায়ের গায়ে হাত তুলেছে, মাকে লাথি মেরেছে, যার কারণে হাসরের ময়দানে এই সমস্ত লোকরা হাত পা কাটা অবস্থায় উঠবে। জোরে কি বলা যাবে না? আউযুবিল্লাহ। এই সমস্ত এদিকে হয় নাকি এরকম? আমাদের অঞ্চলে এরকম। আহা, একটা সন্তান কিভাবে পারে তার মাকে মারতে, একটা সন্তান কিভাবে পারে তার বাবাকে মারতে। আমি দেখেছি একজন সন্তান, এটা ভিডিও হচ্ছে হয়তোবা তারা দেখবে, আমি দেখেছি একটা সন্তান বাবার সাথে, সন্তানের সাথে বাবার কথা কাটাকাটি হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? ওই সন্তান রাগ হয়ে এই যে দা আছে না, গোস্ত কাটা দা, ওই দা দিয়ে তার বাবার মাথায় আঘাত করতে লাগছে। বাবা হাতটা এইভাবে বেড়ে মানে আগায়া দিছে, সঙ্গে সঙ্গে হাতের এই 4টা আঙ্গুল সঙ্গে সঙ্গে সেখানে কাইটা পড়ে গেছে। ওই বাবা এখন ভিক্ষা করে খায়, রাস্তায় ভিক্ষা করে খায়। লেখে রাখেন, আজকে আপনারা লেখে রাখেন, যেই সন্তান তার বাবাকে পঙ্গু করে রাস্তায় ভিক্ষা করার জন্য বের করে দিল, আজ হোক কাল হোক ওই সন্তানও রাস্তায় বের হয়ে ভিক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? জাস্ট সময়ের অপেক্ষা। আমি যেই কথা বলি একটু উদাহরণ দিতে ভালোবাসি, মন খারাপ করেন না তো আপনারা। এক সন্তান তার বাবাকে মারতে 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 বাজারের কাছে নিয়ে গেছে। আপনাদের এই বাজারের নাম কি? এই যে দীঘার বাজার না, দীঘা বাজার উদাহরণ। এখান থেকে মারতে 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 দীঘা বাজার পর্যন্ত নিয়ে গেছে এই রাস্তা দিয়ে। এখন এইখানকার কিছু মানুষ রাস্তায় বসে আছে, এই লোকগুলা ওই সন্তানকে বলতেছে, বেটা বেয়াদব, প্রকাশ্যে আমাদের চোখের সামনে বাবাকে মারতে মারতে তুমি ওইদিকে নিয়ে যাচ্ছ, তোমার কি শরম লজ্জা নাই? আল্লাহর ভয় কি তোমার ভিতর নাই? তখন এই বাবা বলতেছে, ভাই না করিস না রে, না করিস না, ও মারিচ্ছে মারুক। তখন এই লোকগুলো মনে করছে বেটার হাতের মায়ের খা মনে হয় পাগলা টাগলা হয়েছে, এই জন্য এই কথা বলতেছে, তাছাড়া এই কথা বলবে কেন? ওই বাবা মায়ের খাইতে 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 দীঘার বাজার মসজিদের কাছে গেছে।
ওখানে গিয়ে সন্তানকে বলতেছে, সন্তান তোর পায়ে হাত ধরি, আর আমারে মারিস না, মোটামুটি তোর আমার ঋণ শোধ হয়ে গেছে। তখন ওই সন্তান বলতেছে, মানে বুঝতে পারলাম না। বলতেছে, সন্তান তুই শুনে রাখ, তোর দাদাকেও আমি একদিন পিটতে পিটতে মসজিদের কাছে নিয়ে আসছিলাম, যার কারণে তুই সন্তান আজকে আমাকে পিটতে পিটতে মসজিদের কাছে নিয়ে আসছিস, তুই আর আমাকে সামনের দিকে নিয়ে যাস না। জোরে বলেন আল্লাহু আকবার। এইটাই হবে, কথা বোঝা যায়? এইটা আপনার জীবনেও হবে। এজন্য মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মা যতই খারাপ হোক, বাবা যতই খারাপ হোক, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে। মা বাবা খুশি তো কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহ খুশি তো জান্নাতে আপনি যেতে পারলেন। মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনি দুনিয়াতে এমপি, মন্ত্রী, টাকা পয়সা যতই থাক না কেন, আপনি সফল ব্যক্তি না, আপনি হচ্ছেন সবচাইতে ভয়ঙ্কর এবং গজবী একজন ব্যক্তি। কথা বলে ঠিক কিনা? এজন্য মা বাবাকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কি হলো? মা বাবাকে যারা মারবে, প্রহার করবে, তাদের হাত পা কাটা অবস্থায় তারা জাহান্নামের ভিতরে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হলো অন্ধ মানুষ। চোখ থাকবে না, অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, নবীজি আপনি বলেন এই লোকের কি অপরাধ? এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, নবীজি আপনি আমাদেরকে বলে দেন এই লোকের কি অপরাধ ছিল? তখন আল্লাহ নবী বলবেন, সাহাবীরা এই লোকটা দুনিয়াতে সঠিক বিচার করে নাই। জোরে বলেন, কি করে নাই? সঠিক বিচার করে নাই। আজকে সঠিক বিচার না করার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেল খাটলো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় সাইদি সাহেব মরেছে না মেরে ফেলা হয়েছে? আল্লামা সাইদি তুমি মরনি, মেরে ফেলা হয়েছে এটাই জানি। ঠিক কিনা বলেন কথা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? সে কি রাজাকার ছিল? রাজাকার ছিল? তাকে যারা রাজাকার বলে জেলখানায় ঢুকিয়েছে, মূলত তারাই ছিল রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এরা ন্যায় বিচার করে নাই, যার কারণে বাংলার জমিনে তাদের বিচার হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে কি হয় না? হয়েছে। আল্লামা সাইদির কথা মনে পড়ে গেলে অনেক কথায় আসে। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা? বলবো মন খারাপ করলে বলবো না বাবা, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। বলবো, আল্লামা সাইদি ওনাকে যখন রাজাকারের তহমত দিয়ে জেলখানায় ঢোকানো হলো, উনি বলেছিল, আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আমার এই ক্ষতি যারা করলো তাকে তুমি জাতির সামনে উলঙ্গ করে দাও। কথা বলেন ঠিক কিনা? করে নাই? কালামানিক কলার পাতার উপরে শুয়ে আছিল, আর নিচে নামলাম না কিন্তু ওর ইঞ্জিল লাত্তি মেরে ফাটাই দিছিল। কথা কোন ঠিক কিনা? উলঙ্গ করে দিছে জাতির কাছে। আল্লামা সাইদি তিনি যেই সমস্ত কথাগুলো বলে গিয়েছিলেন, সমস্ত কথা বাংলার জমিনে আজ বাস্তবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বাস্তবে সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। তার মানে কোরআনের পাখি আল্লামা সাইদি যতগুলো কথা তিনি বলে গিয়েছিলেন, সমস্ত কথা আজকে বাস্তব হচ্ছে। এর মানে বোঝা গেল আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা তার বিচার ঠিক মতো করে নাই, আল্লাহ পাক তাদের বিচার করেছে। বাংলাদেশের
গোটা পৃথিবীর ইতিহাসে এমনটা নাই যে ইতিহাস বাংলার জমিনে ঘটেছে। বাংলার জমিনে একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপিরা ৩০০+ এমপি মন্ত্রীরা বাংলার জমিন থেকে পালিয়ে গেছে। এরকম ইতিহাস পৃথিবীতে ছিল না যেটা বাংলার জমিনে ছাত্ররা করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেন একজন, তাকবীর দেন। মাশাআল্লাহ। রাগ হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ, এজন্য আমরা বিচার ঠিক মতো করব। বিচার যদি আমরা ঠিক মতো না করি তাহলে আমাদের কি হবে? অন্ধ হয়ে উঠতে হবে। নাম্বার 7 সংক্ষেপে শেষ করে দিব। নাম্বার 7 হচ্ছে বোবা এবং বধির। বোবা মুখ দিয়ে বলতে পারে না, বধির। বধির আপনাদের অঞ্চলে কি বলে? বহেরা, কানে শোনে না। বধির হচ্ছে কানে শোনে না, আর বোকা হচ্ছে মুখ দিয়ে বলতে পারে না। এই ধরনের মানুষ হাসরের ময়দানে উঠবে। তখন আল্লাহর নবী যখন সাহাবাদেরকে বলবেন, সাহাবীরা বলবেন, ওগো নবীজি, এই মানুষের কি অপরাধ ছিল? তখন আল্লাহর নবী বলবেন, এই সমস্ত লোকেরা দুনিয়াতে এতিম সন্তানদের মাল আত্মসাৎ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এতিমদের ধন সম্পদ আমরা আত্মসাৎ করব না। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হচ্ছে ফাঁসি দেওয়া অবস্থায়, শুলিতে চড়ানো অবস্থায় একদল হাসরের ময়দানে উঠবে। তাদের অপরাধ হলো দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিত। মিথ্যা সাক্ষী, শুধু মিথ্যা সাক্ষী মানে ওই আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া না। মিথ্যা সাক্ষী বোঝে? এই যে রমজান মাস আসতেছে, সারাদিন রোজা থেকে কলা কিনতে গেছে। কলা আপনাদের এই অঞ্চলে কেজি ভাও বিক্রি হয় না, হালি ভাও? হালি না, হালি বিক্রি। তো রোজাদার ব্যক্তি বলতেছে, দেখেন কি অন্যায়গুলো চলে বাংলাদেশ। তাই কলা কিনতে গেছে, সে বলতেছে, ভাই কলা কত করে হালি? বলতেছে 30 টাকা হালি ভাই। না 25 টাকা দেবো। বলতেছে না ভাই, আমার কেনাই পড়েনি ওটা, ওই দাম আমার কেনাই পড়েনি। আমার কেনাই পড়ছে 32 টাকা, তাও তোমাকে 30 টাকাতে দিবার চাচ্ছি। এরকম বলে না? আবার যে লোক কলা কিনতে গেছে সে লোক বলতেছে, কি কোন ভাই, ওই দোকানে 15 টাকা হালি গুলো তাই আমি নিলাম না, অথচ ওই দোকানে তো ওই লোক যায় না। এটা কি মিথ্যা সাক্ষী হলো না? এটা মিথ্যা কথা বলা হলো না? এই মিথ্যা কথা যারা বলবে হাসরের ময়দানে তারা ফাঁসি দেওয়া অবস্থায় উঠবে, শুলিতে চড়ানো অবস্থায় উঠবে। 9 নম্বর হলো মানুষকে দুনিয়াতে যখন কবর দেওয়া হয়, এই কবরের ভিতরে কিন্তু লাশ পচে গেলে একটা দুর্গন্ধ হয় না? এই দুর্গন্ধর মতো, এই দুর্গন্ধের চাইতেও বেশি ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে কিছু নারী পুরুষ উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি ছিল? তখন আল্লাহর নবী বলবেন যে এরা দুনিয়াতে, এই সমস্ত নারী পুরুষরা দুনিয়াতে জেনা করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। জেনা আমাদের সমাজ আজ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জেনা চলতেছে। এখন বিবাহিত নারী পুরুষের জেনার চাইতে অবিবাহিত নারী পুরুষরা জেনা বেশি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো কথা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, বলতে চাই না, কিন্তু বলাও লাগে। অনেক জায়গায় দেখা যায় বিয়ের আগে অনেক মেয়েদের বিয়ের আগে তাদের পেটে সন্তান আসতেছে। এরকম হয় কি হয় না? এই সন্তান এসে কি ফেরেশতারা এসে দিয়ে গেছে? এই সন্তান কেন হয়? অশ্লীল কাজ করার কারণে হয়। এই যে বাংলাদেশে একটা দিবস গেল, বিশ্ব মাশাআল্লাহ, তো খুব পারে বিশ্ব বেহা দিবস, তাই না? মাশাআল্লাহ, এটা বিশ্ব বেহা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। যে বলবে চাপাত ধরে বেরোবে। কথা ঠিক আছে তো? বিশ্ব ভালোবাসা দিবস এটা অবিবাহিত ছেলে মেয়েদের জন্য নয়। বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে বিবাহিত নারী পুরুষের জন্য। কথা বলেন ঠিক কিনা?
এই 14ই ফেব্রুয়ারির দিনে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে বাজারে গিয়ে একটা ফুল নিয়ে আসে বউকে দিবেন, বউ সেই খুশি হবে। কিন্তু আমরা বউকে তো পছন্দ করি না, বউয়ের কোনো প্রশংসা আমরা করি না। শোনেন কথা বলি, মেয়েদের প্রশংসা বেশি বেশি করবেন, কথা বোঝা যায়? মেয়েদের প্রশংসা তো শোনেন, পুরুষদেরকে একটা মেয়ে যে কোনো ভাবে একটা পুরুষকে দুর্বল করতে পারে, কিন্তু মহিলাকে দুর্বল করার একটা ঔষধ আছে, এটা আমার থেকে শুনে জানাচ্ছি। সেটা হচ্ছে কি জানেন? বলেন তো কি? প্রশংসা। প্রশংসা করবেন দেখবেন গলে পানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা মেয়ের প্রশংসা করেন দেখবেন সে কলিজাটা বের করে আপনাকে খাওয়াবে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে। কিন্তু আমরা পুরুষ মানে কপাল পরা পুরুষ জীবনে বউর প্রশংসা করে না, খালি ভাবির প্রশংসা। আরে বিউটির মাও কি সুন্দর মুচকি হাসি দেয়, আর তোর মুখের দিকে তাকালেই ক্যাম্বা ক্যাম্বা লাগে। এরকম আছে না? এরকম আছে না? তো মহিলাও বলে তো বিউটির মা এত ভালো, তুমি বিউটির মায়ের কাছে যাও, আমার কাছে আইছো কেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য মেয়েদের প্রশংসা করবেন বাবা। মেয়েদের প্রশংসা যদি করেন তাহলে মেয়েরা আপনাকে ভালোবাসবে। অনেক পুরুষরা আছে দেখবেন, একটু যদি তরকারিতে একটু লবণ বেশি হয়, তরকারি যদি একটু লবণ বেশি হয়, বউকে ইচ্ছা মতো মারধর করে। এমনটা করবেন না। আপনি আপনার জন্য তরকারি রান্না করছে, সেও তো খাবে। সে কি ইচ্ছা করে লবণ বেশি দিছে? সে কি ইচ্ছা করে লবণ বেশি দিছে? লবণ ইচ্ছা করে বেশি দেয় না। আপনি ওই লবণযুক্ত খাবার খেয়ে বউকে বলবেন, বউ মাশাআল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে। আপনি খাওয়ার পরে যখন মাঠের কাজে বের হয়ে যাবেন তখন ওই তরকারি তো আপনার স্ত্রীও খাবে, খাবে না? তখন খাওয়ার পরে তখন স্ত্রী দেখবে, আরে লবণযুক্ত তরকারি, এটা খেয়েও আমার স্বামী আমার তরকারির প্রশংসা করলো। আমার স্বামী তো অনেক মহৎ মানুষ, অনেক ভালো মানুষ। আজকের থেকে তার ওই যে আপনি ওই দিন আপনার অন্তরে, স্ত্রীর অন্তরের ভিতরে আপনি ঢুকে যাবেন, কোনোদিন ওই অন্তর থেকে আপনি বের হবেন না। আর সারাদিন খ্যাট খ্যাট, বাজার থেকে এসে এক ভুল ধরে, গরু এখনো পানি খিলিসনি, এই ভুল সেই ভুল, এই কাজ আমরা করব না। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, জি 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 জি, মা বোনরা চলে যাচ্ছে, ওনাদের পক্ষে আর কিছু কথা বলতে চাইলাম। তো যাই হোক, মৃত ব্যক্তির মতো দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে উঠবে। তাদের অপরাধ ছিল জেনাকার, নারী এবং পুরুষ। 10 নম্বর হচ্ছে নারী এবং পুরুষ তারা উভয়ে হাসরের ময়দানে উঠবে, শরীরে তাদের আগুনের পোশাক থাকবে। সাহাবায়ে কেরাম নবীকে বলবেন তাদের অপরাধ কি ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন যে এদের অপরাধ ছিল দুনিয়াতে নারীর পোশাক পুরুষ পরতো, পুরুষের পোশাক নারীরা পরতো। এটা সমাজে আছে না নাই? অনেক জায়গায় দেখা যায় কোনো মানুষের ছেলে সন্তান হয় না, তখন দেখা যায় ছোট মেয়েটাকে ছেলে মানুষের পোশাক পরায় দেয়, দিয়ে সমাজের মানুষকে বলে বেড়ায় আমার ছেলে হয়েছে না, তাই কি হয়েছে, মেয়েটাকে একটু ছেলের পোশাক পরায়া অন্তরকে একটু মানে সান্ত্বনা দিই। জাহান্নামে যাওয়ার আলামত, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা এই 10টা গ্রুপ হয়ে যদি হাসরের ময়দানে উঠে যায় তাহলে আমাদেরকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 গ্রুপ থেকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।